বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলেই সবার কাছেই ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় শুধু তার নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হয়ে গেলে আঘাত করে কেটে পড়ে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটায় কেড়ে নিয়ে যায়। সত্যি কি আজব, তাই না? ঋণ পরিশোধ করা যায়, কিন্তু কারো করা কোনো উপকার কোনোদিন শোধ করা যায় না। এটাই বাস্তব সত্য। হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবে না। শেখার মধ্যেও একটা পার্থক্য আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন যায় সব কিছু কেড়ে নিয়ে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, 3 টাকা দামের পেনটাও কিন্তু 3 কোটি টাকা দামের চেক লেখার কাজে আসে। একজন পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, আর একজন নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। মন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপরে ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাউকে অল্পেতেই বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটাই হলো ভালোবাসা। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা। যেদিন একজনের প্রতি মনস্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরো ভয়ানক ও খারাপ হয়ে উঠতে পারে। কারোর উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, দোষ কিন্তু তার নয়, দোষ আপনার নিজেরই, কারণ আপনি তার কাছে বেশি আশা করে ফেলেছেন। একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড্ড কঠিন। যে কাঁচের গ্লাসটা ভাঙলো তার হাত কাটল না, যে ভাঙা কাঁচগুলো জোড়া দিতে চেয়েছিল তার হাত ক্ষত বিক্ষত হয়ে গেল। এই অভাবের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অভাব হলো নিজের ভেতর নিজেকেই খুঁজে না পাওয়া। ওর সাথে কথা বলার অভ্যেসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যেসটাই অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের জেনারেশনটার সমস্যা হলো কথা বলে মিটমাট করে না, যে যার অভিমান নিয়েই দূরে সরে যায়। কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটাও একদিন শক্তভাবে কান্না লুকিয়ে হাসতে শিখে যায়। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। সন্দেহ এমন একটা জিনিস যা মানুষকে অন্ধ করে তোলে, তখন চাইলেও সে অনেক কিছুই
দেখতে পায় না। আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন, তবে আপনি কখনোই সফলতা নিয়ে আসতে পারবেন না। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। তুমি ভরসা করে মন খারাপের গল্প বলবে, দিন শেষে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে। টাকা না থাকলে আপনার কোথাও দাম নেই। প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, এমনকি নিজের পরিবারেরাও নয়। পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা অনেক সুন্দর। পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে, তখন তাকে ভাগ্যবতী বলা যায়। যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয়, সেই মানুষটা যখন বেইমানি করে, তখন ভালোবাসার চেয়ে ঘৃণার পরিমাণটাই দ্বিগুণ হয়। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে, যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। পেলাম কি হারালাম, এইসব হিসাব মেলাতেই আমরা জীবনটাকে শেষ করে দিই, বড্ড বোকামি করি। কিন্তু আমরা যদি যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকতাম, তাহলে সুখী হতাম। মানুষের মন বোধ হয় একই রকম। যখন মন খারাপের কোনো কারণ থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়। বিবাহিত নারীদের পরকীয়া করার ইচ্ছা তখনই বেড়ে যায়, যখন সে তার স্বামীর ভালোবাসা থেকে অবহেলিত হয়। তার স্বামী তাকে অযথাই সন্দেহ করে, তাকে ভালোবাসে না ও তাকে গুরুত্ব দেয় না। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার চেষ্টা হচ্ছে বোকামি। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না, যে তোমার মিথ্যেকেও সত্য বলে ভেবে নেয়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন, মারা যাবার পরে পাড়া প্রতিবেশীকে মাছ ভাত খাওয়ালে বাবা মায়ের আত্মার শান্তি পাবে না। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। তো মানুষটা চলে যাবার পর যদি কেউ উঁচু গলায় কথা বলে, আমি তাকে ভুলে গেছি, তাহলে বুঝে নেবেন সে মিথ্যে কথা বলছে। কারণ হৃদয়ে থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন হৃদয়ে থেকে যায়, শুধু বহি প্রকাশটা আর হয় না। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে, আর কেউ না বুঝেও না বোঝার ভান করে। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্যই হয়, রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছুই বুঝবি না, আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়েই করা, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার সাথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, শুধু এইটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব, আমি কেন পারবো না। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল পাওয়া যায় না, ঠিক তেমনই ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। মাত্র রোজগার ঠিক থাকলেই এই দুনিয়ায় ভালোবাসা আর ভালো রাখার মানুষের অভাব হয় না। লোক ঠকানোর অভ্যেস থাকলে সেটা আগে ত্যাগ করুন, কারণ যাকে ঠকাবেন সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর আপনি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবেন। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষেরা এটা মনে রাখে না যে বোকা মানুষেরও মন থাকে, এদেরও অনেক কষ্ট হয়। ওকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায়। নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ যে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ। একতরফা ভালোবাসা নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছে নিয়ে বেঁচে থাকা যায় না। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ
সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে, আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন ভালো একজন জীবন সঙ্গী যে দিন শেষে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, মানিয়ে দেওয়ার প্রবণতা কম। মানিয়ে নেওয়ার জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এই জন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা টেকে না বেশি দিন। মানুষ নিজের প্রয়োজনে মানুষের সাথে মিশে, মানুষ কখনো একা থাকতে পারে না। বেকার প্রেমিকার পাশে সব মেয়ে থাকতে চায় না, আর যারা থাকে তারা সাধারণ হয় না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি, তার জন্য মন খারাপ করা, আফসোস করা নিশ্চয়ই বোকামি। তাকে মুক্তি দিন, আপনিও ভালো থাকবেন আর সেও। মানুষ চলে গেলে খারাপ লাগে না, কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে। অদ্ভুত এক কারণে আমরা অধিকারটা আসলে কখনো ছাড়তে পারি না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেদিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করেছি। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা কোনো সম্পর্ক। সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পারে একাকিত্বের আশ্রয় নেয়। যে অতীত ভেঙে চুরমার করেছে, সেই অতীতকে একবার সাহস করে বিদায় দাও। নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে উত্তম কিছু উপহার দেবে। সত্য কখনো দাবি করে না আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। এটাই বাস্তব। সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে দেয়, আবার নতুন করে বাঁচতে শেখায়। কারো লাথি খেয়ে লাথি হজম করা যায়, কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যিই খুব কষ্ট হয়। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। একে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাও মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। মূল্য তোমার সেই দেবে ভালোবাসার বাঁধনে যে অবহেলা করে। যেজন কোনো একদিন ভালোবাসেনি, কষ্ট দিয়ে তোমার ক্ষণিক ব্যথাও কাঁদে তারও মন। যে জন্য সেদিন বাঁচতে শিখবে, যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যর মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছুই শিখে যায়। এবার এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণগুলোকে নষ্ট করে দেয়। মাঝে মধ্যে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয়। বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। মানুষ সবচেয়ে ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভব দুর্বল হয়ে পড়ে। কত মানুষ মুখের উপর কত কথা বলে, অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি যে মানুষটা কষ্ট পাবে না তো। প্রিয়জনের চোখে জল দেখা সত্যিই খুব কষ্টের। তার চেয়ে বেশি কষ্টের হলো যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি নিজেই দায়ী। অদ্ভুত এক সময়ে আছি আমরা। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেবার।